নতুন আইন অনুযায়ী বা নতুন অবকাঠামো অনুযায়ী ছাত্রদের, আমরা জানি যে 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল আর যুদ্ধ করেছিল কৃষক, শ্রমিক, ভাই, মানে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে দেশকে স্বাধীন করেছিল। দেন 2024-এ এসে ছাত্র সমাজ কোটা আন্দোলনের সংস্কারের মাধ্যমে, মানে কোটা সংস্কারের আন্দোলনের মাধ্যমে দেশের থেকে সরকার পতন ঘটিয়েছে বা সরকারের পতন ঘটিয়ে দেশ ছাড়া করেছে, এমনকি দেশকে স্বাধীন করেছে। তো সরকারচ্যুত করেছে দেশ দেউলিয়া হয়েছিল, মানে স্বাধীন হয়েছিল দেশ। দেন পরে উপদেষ্টাদেরকে স্থানান্তর করা হয়েছে বা উপদেষ্টারা দেশ চালাচ্ছে। দেন সব কিছুর মূল্যে ছাত্র সমাজ সবসময় অগ্রাধিকার পাবে, ওইটাই হচ্ছে মেন কথা। দেন তারা যেহেতু দেশ স্বাধীন করেছে বা ছাত্রদের সাথে বা সকলেই ছিল বা সকল পেশার মানুষই ছিল। দেন সবাই সবার ভুলটা বুঝতে পারে নাই বা সবাই সবার মতো কী হবে বা দেশে কী করতে পারে এগুলো চিন্তা ভাবনা করে নাই। দেন বর্তমানে যেটা হচ্ছে ছাত্র সমাজের জন্য, যারা ছাত্র আছে তাদের জন্য সপ্তাহে, মানে প্রতি সপ্তাহে 7 দিনেই হাফ ভাড়া বাসের হাফ ভাড়া তারা দিতে পারবে। দেন আগে সপ্তাহে দিতে পারতো না, হয়তো 1-2 দিন দেওয়া যেতে পারতো বা হাফ ভাড়া। কিন্তু এদিকে বিষয়টা হচ্ছে যে ছাত্রদের হাফ ভাড়া, এটা হচ্ছে একটা সাধারণ বিষয় বা এটা কোনো আইনি প্রক্রিয়া না করলেও হবে বা এটা সাধারণ বা পাবলিক সবাই নিতে পারবে বিষয়টা, সবাই মানবে যে হ্যাঁ ঠিক আছে ছাত্রদের হাফ ভাড়া, এটা আসলে সুন্দর হয়েছে, জিনিসটা খুব সুন্দর একটা সিদ্ধান্ত নিয়েছে বাবা উপদেষ্টারা। দেন বিষয়টা হচ্ছে এই জায়গায় যে সকাল 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত, তো ভাই স্টুডেন্টরা যে যাতায়াত করবে দেন তাদের সময়টা কতটুক, বা তারা যে কলেজ ভার্সিটিতে যাবে বা ইউনিভার্সিটিতে যাবে তাদের সময়টা কতটুক, সকাল 6টা থেকে ঠিক আছে, দেন সকাল 6টা, বাট 6টা থেকে বিকাল 4টা বা 3টা পর্যন্ত হলে কিন্তু ভালো হতো। দেন কারণটা হচ্ছে যে এর ভিতরেই কিন্তু বা 4টা পর্যন্ত, এর ভিতরে কলেজ বা ভার্সিটি ইউনিভার্সিটি সব বন্ধ হয়ে যায়। দেন ওই জায়গায় রাতের 12টা পর্যন্ত দেওয়ার কারণটা কি হলো, বা রাতের 12টা পর্যন্ত স্টুডেন্টরা বাসে যাতায়াত করে কোথায় যাবে? একজনের বাড়িতে বা একজন মানে স্টুডেন্ট, দেন সে বিষয়টা হচ্ছে এই জায়গায় আবার উল্লেখ করা হয়েছে শুধু ইউনিফর্ম থাকতে হবে, আর ইউনিফর্ম যদি না থাকে তাহলে মানে ছাত্রদের যে স্টুডেন্ট আইডি কার্ড আছে সেই স্টুডেন্ট আইডি কার্ডটা লাগবে। দেন এখন আপনি চিন্তা করেন, আপনি কোনো জায়গায় যদি ভার্সিটি ছাড়া সময় ব্যতীত আপনি যদি কোনো ভার্সিটিতে ভর্তি হন বা কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ে থাকেন, আপনার একটা আইডি কার্ড আছে, সেই আইডি কার্ড দেখিয়ে আপনি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে যাইতে পারবেন রাত 12টা পর্যন্ত। তো আইডি কার্ড দেখিয়ে আপনি হাফ ভাড়া দিয়ে যেতে পারবেন। তো বিষয়টা হচ্ছে এই যে বিষয়টা যে রাত্রি 12টা পর্যন্ত দেওয়া হয়েছে, ওইগুলো কি মানে শুধু ছাত্রদের কথা চিন্তা করা হয়েছে? এই জায়গায় যারা মানে বাস চালায় বা বাস কন্ট্রাক্টর যারা রয়েছে বা বাস মালিক যারা রয়েছে বা বাস সমিতি রয়েছে তাদের কথা একটু চিন্তা করার দরকার ছিল। দেন ছাত্রদের হাফ ভাড়া ঠিক আছে, তারা এটা মানতে বাধ্য বা সবাই জাতি চায় যে ছাত্রদের হাফ ভাড়া হোক, এটা সবাই মানবো বা সবাই এটা চায়। দেন বিষয়টা হচ্ছে এরকম যে রাত্রে 12টা পর্যন্ত ছাত্ররা কি করবে বাহিরে, সকাল 6টা থেকে রাত্রে 12টা পর্যন্ত তারা বাহিরে কি করবে, তাদের জন্য হাফ ভাড়া দেওয়া হলো। তো ইউনিফর্ম যদি না থাকে তাহলে মানে স্কুলের ইউনিফর্ম যদি না থাকে তাহলে তার যে স্টুডেন্ট আইডি কার্ডটা রয়েছে সেই আইডি কার্ড থাকলেও তাকে হাফ ভাড়া দিয়ে নিতে হবে বা হাফ ভাড়া দিলেই চলবে। দেন বিষয়টা হচ্ছে এরকম যে রাত্রি 12টার পর্যন্ত কোনো ভার্সিটি বা বিশ্ববিদ্যালয়, কোনো স্কুল কলেজ খোলা থাকে না, কখনো থাকতে পারে না বা থাকে না। দেন তাহলে সকাল 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত স্টুডেন্টদেরকে হাফ ভাড়া দেওয়ার কারণটা কি আসলে একটু বলে যাবেন কমেন্টে। কারণ এই সময়টা যদি একটু আরও কমিয়ে মানে 4টা বা 5টা পর্যন্ত করা দেওয়া হতো তাহলেই কিন্তু সব ঠিক থাকতো। দেন এখন হচ্ছে যে অনেকেই মজার চলে বা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাবে স্টুডেন্ট ভিসা নিয়ে বা স্টুডেন্ট আইডি কার্ড দেখিয়ে সে মানে সবসময় যাতায়াত করতে থাকবে। এটা হচ্ছে যে স্টুডেন্টদের সুযোগ সুবিধাটা দেওয়া হচ্ছে। তো এই জায়গায় বিষয়টা হচ্ছে যে একজন যে বাস কন্ট্রাক্টর রয়েছে তার কিন্তু পুষাতে হবে বা তারও তো মানে দিন শেষে জব দিয়েই তা আছে বা তারও তো একটা পরিবার আছে, তাকেও তো চলতে হবে, তাই না? তো স্টুডেন্টদের যে হাফ ভাড়া রাত্রি 12টা পর্যন্ত যদি সে স্টুডেন্টই টানে দেন তাহলে সে কীভাবে তার বাসের যে মানে লিগাল যে দৈনিক একটা ইনকাম সেটা সে কীভাবে করবে বা পরিবারের যে আর্থিক মানে ইয়েটা সে কীভাবে মিটাবে? দেন ওই যে বিষয়টা যে সুন্দর দেশ হয়েছে, তো সুন্দর দেশে সবাই সুন্দরতা চাই বা সুন্দর কিছু হোক দেশে, এটাই সবাই চায় বা এটাই আশা করে। কিন্তু এই জায়গায় বিষয়টা হচ্ছে যে সকাল 6টা থেকে রাত্রি 12টা পর্যন্ত দেওয়াটা ঠিক হয় নাই। তো সকাল 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত বা 6টা পর্যন্ত দিলেও কিন্তু হতো। তো বিষয়টা হচ্ছে এই যে কথাগুলো কেমনটা লাগলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।